আমরা অনেকেই পিসি বা ল্যাপটপ কেনার ক্ষেত্রে প্রোডাক্ট চুজ করতে ভুল করে থাকি, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত কাজের জন্য আসলেও কেমন কনফিগারেশনের ল্যাপটপ বা পিসি দরকার এটা বুঝতে কিছুটা কনফিউজড হয়ে যায়। যেমন কিছু কাজ থাকে সিপিইউ বেস, মানে যে কাজগুলো সিপিইউ এর উপর বেশি ডিপেন্ডেন্ট, আবার কিছু কাজ আছে জিপিইউ বেস, অর্থাৎ জিপিইউ এর উপরে গ্রাফিক্সের উপর বেশি ডিপেন্ডেন্ট, এবং কতগুলো আছে সিপিইউ এবং জিপিইউ দুইটার উপরেই ডিপেন্ডেন্ট করে, মানে মিক্স কম্বো। এখন আমরা ফার্স্ট একটু জানি যে সিপিইউ বেস কাজগুলো কি। যেমন যে সফটওয়্যারগুলো বা যে সফটওয়্যারগুলো দিয়ে আপনি কাজ করবেন যেগুলো সিপিইউর উপর বেশি ডিপেন্ডেন্ট, এবং শুরুতেই থাকতেছে আপনার যে প্রোডাক্টের যে কাজগুলো, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে বিশেষ করে এক্সেলে বড় আকারের ডাটা নিয়ে আপনি কাজ করবেন, এই কাজগুলো কিন্তু সিপিইউর উপর ডিপেন্ডেন্ট, মানে সিপিইউ বেশি ইউজ হয়। অপরদিকে সাথে আপনি ব্রাউজিং করবেন, অর্থাৎ অনেকগুলো ট্যাব নিয়ে আপনি কাজ করবেন, এখানেও সিপিইউর উপরে প্রেশারটা বেশি পড়ে, সাথে র্যাম তো লাগে। অপরদিকে আপনি ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করবেন, এই ফটোশপ ইলাস্ট্রেটরটা আপনার মিক্সের মধ্যে রাখতে পারেন, অর্থাৎ ফটোশপ ইলাস্ট্রেটর ম্যাক্সিমাম কাজগুলোই আপনার সিপিইউ এর উপর ডিপেন্ড করে, বাট কিছু এআই ফিল্টার বা কিছু ইফেক্ট আছে যেগুলো ডেডিকেটেড যদি গ্রাফিক্স থাকে তাহলে কাজটা আরও স্মুথ হয়। এরপরে থাকতেছে আপনি যদি প্রোগ্রামিং করেন বা ডেভেলপমেন্টের কাজ করেন, যেমন ভিজুয়াল স্টুডিও, তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিও বা ভার্চুয়ালাইজেশনের কাজ করেন, এইগুলো কিন্তু সিপিইউ এর উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ সিপিইউর উপর বেশি প্রেশার পড়ে। অপরদিকে কিছু গেমেও কিন্তু আছে যেগুলো আপনার সিপিইউ মানে ডেডিকেটেড গ্রাফিক্সের প্রয়োজন নাই, যেমন বলতে পারেন যে মাইনক্রাফট বা সিভিলাইজেশন, তারপর ভ্যালোরেন্ট বা সিএসগো, এই টাইপের গেমগুলো কিন্তু আপনার জাস্ট সিপিইউ একটা ভালো সিপিইউ হলে কিন্তু বেশ ভালো রান করবে। বিশেষ করে সিএসগো বা ভ্যালোরেন্ট টাইপের গেমগুলো বেশি এফপিএস পাইতে হলে কিন্তু ভালো একটা সিপিইউ দরকার, অর্থাৎ প্রসেসর দরকার, ভালো প্রসেসর দরকার। হ্যাঁ, এরপর আপনার অডিও এডিটিং করবেন বা ভিডিও এডিটিংটাও আপনার মিক্সের মধ্যে রাখতে হয়। এটা আপনার সিপিইউ ইউজ হয়, জিপিইউ ইউজ হয়, দুইটাই ইউজ হয়। বাট আপনি যদি অডিও এডিট করেন যেমন লাইক অডাসিটির মতো সফটওয়্যার দিয়ে, সেক্ষেত্রে কিন্তু জিপিইউর দরকার নেই, আপনার একটা সিপিইউ হলেই হয়ে যাবে। ভালো, মানে যত ভালো নেবেন তত লার্জার স্কেলে বেশি ইফেক্ট দিয়ে আপনার কাজগুলো করতে পারবেন। এখন আসি জিপিইউ বেস যে সফটওয়্যারগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করতে। যেমন ফার্স্টে আসতেছে হলো 3D কাজগুলো, অর্থাৎ 3D ডিজাইন করবেন, রেন্ডারিংয়ের কাজ করবেন। সফটওয়্যারগুলো যেমন ব্লেন্ডার হতে পারে, অটোডেস্ক হতে পারে, অটোডেস্ক মায়া বা সিনেমা 4D, 3D ম্যাক্স, এই ধরনের সফটওয়্যারগুলো কিন্তু জিপিইউ বেস। জিপিইউ থাকলে এই ধরনের সফটওয়্যারগুলো অনেক ভালো পারফর্ম করবে। বিশেষ করে এইগুলোর মধ্যে আবার কিছু গ্রাফিক্স কার্ড আছে, গ্রাফিক্স কার্ডের তো অনেক ধরন আছে, ওটা আর একটা আলোচনায় চলে যায়। বিশেষ করে যেমন অটোক্যাডের যদি আপনার ব্লেন্ডারের কাজ যদি করেন বা অটোডেস্ক মায়ার কাজ যদি করেন, সেক্ষেত্রে যেমন RTX সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো বেশ ভালো সাপোর্ট দেয় এইসব কাজে, তো ওটা ভিন্ন একটা আলোচনা। এরপরে আপনার গেমিংয়ের দিক দিয়ে থাকতেছে ট্রিপল এ টাইপের গেম, যেমন GTA 5, কল অফ ডিউটি বা সাইবারপাঙ্ক 2077, এই ধরনের গেমিংগুলো কিন্তু জিপিইউ ছাড়া আপনি ভালো রান করতে পারবেন না, বা বলা যায় যে জিপিইউ ছাড়া এই ধরনের গেম খেলা আসলে অনর্থক। অপরদিকে আপনার ভিডিও এডিটিং ক্ষেত্রে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ডিভেন্সি, এই ধরনের সফটওয়্যারগুলো, অ্যাডোবি আফটার ইফেক্ট। তো আফটার ইফেক্টে আপনার সিপিইউ জিপিইউ দুইটার প্রয়োজন পড়ে, বাট যখন আপনি জিপিইউ অ্যাক্সেলারেশন দিয়ে আপনার কাজ করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ডিভেন্সি, সেক্ষেত্রে কিন্তু জিপিইউটা মাস্ট আপনার দরকার ভালো লেভেলের কাজের জন্য, ভালো একটা পারফরমেন্স পাওয়ার জন্য। যদিও ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও সিপিইউ জিপিইউ দুইটারই একটা ভালো একটা কম্বিনেশন হলে বেটার হয়। এরপর আপনার বলা চলে যে আরও যেমন এআই, এখন তো এআই এর যুগ, এআই বা মেশিন লার্নিংয়ের ক্ষেত্রেও কিন্তু জিপিইউটা মাস্ট দরকার। এই ধরনের কাজ যখন আপনি প্রফেশনালি করতে যাবেন, এআই বা মেশিন লার্নিং, এক্ষেত্রে কিন্তু জিপিইউটা মাস্ট দরকার। এখন এই যে মিক্সড কিছু বললাম, যেমন অ্যাডোবি আফটার ইফেক্ট বা অটোক্যাড, ফটোশপের মতো সফটওয়্যার যেখানে এআই ফিল্টার ইউজ করবেন, এআই ফিচার বা ফিল্টারগুলো ইউজ করবেন, এক্ষেত্রে কিন্তু আপনার সিপিইউ আর জিপিইউ একটা ভালো কম্বিনেশন হলে ভালো হয়। এখন এক কথা যদি বলা যায়, যেমন আপনি যদি 3D মডেলিংয়ে কাজ করেন বা রেন্ডারিংয়ে কাজ করেন, সাথে ভিডিও এডিটিং বা গেম, এসব ক্ষেত্রে আপনার জিপিইউ এর দিক দিয়ে বেশি আপনার ফোকাসটা রাখতে হবে। অপরদিকে আপনি যদি প্রোগ্রামার হন বা ডেভেলপার হন, সাথে ভার্চুয়ালাইজেশন নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিপিইউ এর দিকটা বেশি ফোকাস করতে হবে। বা এই যে ওয়ার্ড এক্সেলের ডাটা, বড় ডাটাবেস নিয়ে যদি কাজ করেন, ডাটা নিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রে সিপিইউ এর দিকে কিন্তু বেশি ফোকাস রাখতে হবে।